আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভুবনপুরের প্রত্যেকটি মেয়ে, আপনারা সবাই যেন নিজের পরিচয়টা পাচ্ছেন। এখন থেকে এটাই আপনাদের কাজের জায়গা। যে জায়গা থেকে আপনাদের ঘর ভেঙেছে দিনের পর দিন, আপনাদের সংসার নষ্ট হয়েছে, সেই জায়গায় এখন থেকে হবে রোজগারের জায়গা। এখান থেকেই আপনারা সবাই রোজগার করবেন। শুনুন, আপনারা এতদিন সবাই বাড়িতে মিষ্টি বানিয়েছেন, পায়েস বানিয়েছেন, পিঠে পুলি বানিয়েছেন। কাদের জন্য বানিয়েছেন? বাড়ির লোকের জন্য। এবারও তাই বানান, শুধু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এবার আপনারা বাড়ির লোকেদের জন্য বানাবেন খদ্দেরদের জন্য। হ্যাঁ, খদ্দেরদের জন্য। এই ডেয়ারিতে আমরা এই সমস্ত রকম মিষ্টি বানাবো যেগুলো আপনারা জানেন। পায়েস, দই, বিভিন্ন ধরনের মিষ্টি, এইগুলো আমরা বাজারে বিক্রি করব। সেখান থেকে যে আমাদের উপায় হবে, যা রোজগার হবে, সেখান থেকেই আপনাদের রোজগার হবে। আপনারা সেখান থেকে টাকা পাবেন। না মানে সত্যি বলতে এটা কিন্তু আমার মাথায় আসতো না। এই সমস্তটাই এসছে আমার স্ত্রী পার্বতীর জন্য। ও আমাকে একটা মিষ্টি বানিয়ে খাইয়েছে। আমি ভাবলাম যে এত সুন্দর মিষ্টি যখন বাড়িতে বানানোই যায়, তার মানে আপনারাও এটা পারবেন। কারণ এটা মা বোনেদের, আপনাদের সবার একটা সহজাত প্রবৃত্তি। এটা আপনারা পারেন, তো সেটাকে আমরা কাজে কেন লাগাবো? কিন্তু দাদা, এটা কিনবে কারা? হ্যাঁ দাদামণি, কিন্তু দেখো, এই ভুবনপুরের বাড়িতে বানানো মিষ্টির কদর ভুবনপুরে না থাকতে পারে, কিন্তু শহরে তো আছে। হ্যাঁ শহরে? কিন্তু পার্বতী, শহরে একটা দোকান নিতে গেলে কত টাকা খরচা হবে? তুমি আমি বলছি কি, যে আমরা যদি দোকান না দিয়ে আমরা যদি একটা গাড়ি করে রোজ তাজা মিষ্টি বানিয়ে এরকম পালা করে করে 2-3 জন গিয়ে শহরে বিক্রি করি, তাহলে তো দোকান দিতে হচ্ছে না, আর আমাদের কাজটা হচ্ছে। ঠিক বলেছে। এসো সোম। ও বাবা, বাবা আজ তুমি একটা খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, এই নাও, এটা ফাটিয়ে আজকের দিনটা শুরু করো বাবা। নাও। হ্যাঁ সোম, এই জমিতে বহু মেয়ের দীর্ঘশ্বাস আছে, বহু মেয়ের কান্নায় ভেজা এই মাটিকে তুমি পবিত্র করে দাও সোম। জয় মা ভুবনেশ্বরী। দাদাবাড়ি, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে তোমার দিকে কারা সেন দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার কোনো কাজে পান থেকে চুন খসলে তোমার মুখে কিন্তু চুনকালি লাগাতে 2 মিনিটও ভাববে না দাদামণি। পারবে না রত্না। প্রেসিডেন্ট হিসেবে আমার এই ক্ষমতা আছে। যদি কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নেয়, তাহলে আমি এই টাকা ধার হিসেবে দিতে পারি। আমি সোমেশ্বর দত্ত নই, আপনাদের এই ভুবনপুরের প্রেসিডেন্ট, আপনাদের নির্বাচিত প্রেসিডেন্ট। সত্যিই পার, তুমি সেদিন আমার চোখ খুলে দিয়েছিলে। এটাই কখনো ভাবিনি যে একজন মেয়ের, কারোর মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী, কারোর দিদি, এর ভালো একটা পরিচয় থাকতে পারে, যে সেটা হলো সে নিজে। তাই আজ থেকে ভুবনপুরের প্রত্যেকটি মেয়ে, আপনারা সবাই যেন নিজের পরিচয়টা পাচ্ছেন। বাঁচবে সোম, ভুবনপুরের প্রত্যেকটা মেয়ে নিজের পরিচয় বাঁচবে।